আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিজাইন শিখি 360 ডিগ্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে প্যাটার্নটি ক্রিয়েট করব সেটা গারভার একুমার্ক সফটওয়্যারে কাজ করব এবং একটি ফুল স্লিভ শার্টের বডি আমরা তৈরি করব। চলেন আমরা মেজারমেন্ট চার্টটা দেখে নিই। আমাদের মেজারমেন্ট চার্টটা ইঞ্চ করা আছে, আমরা ইঞ্চ কাজ করব। সেজন্য এট ফার্স্ট গারভার সফটওয়্যারের লঞ্চ প্যাডটা ওপেন করব। 4 নম্বর বাটনে যাব, একুমার্ক এক্সপ্লোরার। একুমার্ক এক্সপ্লোরার থেকে আমরা আগে আমাদের ফোল্ডার ক্রিয়েট করব। এফ ড্রাইভে আমি কাজ করব, রাইট ক্লিক করব, নিউতে যাব, V9 স্টোরেজ এরিয়া। আমার ফুল স্লিভ শার্ট নামে ফোল্ডার হবে। এই যে আমার ফুল স্লিভ শার্ট। ফুল স্লিভ শার্ট নামে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করা আছে। আমি একটু আমার ফোল্ডারটাকে রিনেম করে দিই, ফুল স্লিভ শার্ট 1। এটা আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এখানে রুল টেবিল অ্যাসাইন করব, সাইজগুলো নিয়ে নেব। রুল টেবিল, আমার রুল টেবিল চলে আসছে। আমি আমার সাইজগুলো একটু দেখে নিই কী কী সাইজ আছে। এক্সট্রা স্মল থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত আমার সাইজ আছে। আমি একটু সাইজ চারটা বসাই দিই। আলফা নিউমেরিক কমেন্টসে লিখলাম ফুল স্লিভ শার্ট, এক্সট্রা স্মল এস এম এল এক্সেল 3 এক্সেল। আর বেস সাইজ হলো এম, বেস সাইজ এম। ফাইল থেকে সেভ, SIZT চার্ট, সাইজ চার্ট সেভ করে দিলাম। ফোল্ডারটি আমি কেটে দিলাম। আমার একুমার্ক এক্সপ্লোরার থেকে আমি আমার সাইজ চার্ট কমপ্লিট হলো। এখন আমি ডিরেক্ট প্যাটার্ন ডিজাইনে চলে যাব। আমি এখন প্যাটার্ন ডিজাইনে চলে যাব। এখানে আমার প্যাটার্ন সফটওয়্যার ওপেন হওয়ার পরে এডিট, কাস্টমাইজ, প্রিফারেন্স, পাথস, এফ ড্রাইভে ফুল স্লিভ শার্ট 1, সাইজ চার্ট, অ্যাপ্লাই, সেভ, ওকে দিয়ে দিলাম। আমার অ্যাক্সেস পাথ দেওয়া শেষ। আমি একটু চেক করে নেব। আমি যেহেতু আমার মেজারমেন্ট চার্ট ইঞ্চ করা আছে, আমি ইঞ্চ কাজ করব, ইম্পিরিয়াল ইঞ্চ। ফাইল থেকে সেভ, আমি ইঞ্চ করে নিলাম। আমরা এভাবে আমরা যখন সেন্টিমিটারে কাজ করব, আমাদের ইউজার এনভায়রনমেন্ট থেকে আমরা এভাবে চেক করে নেব। মেট্রিক হলে সিএম আর ইম্পিরিয়াল হলে ইঞ্চ। দশমিকের পরে 2 ঘর আমরা এখানে সেভ করে দেব। চলেন আমরা শুরু করি। আজকের ভিডিওটা আমার কিছু স্টুডেন্টের রিকোয়েস্টের উদ্দেশ্যে বানানো হচ্ছে। আর ভিডিওটা বানানোর সঠিক পরিবেশ পাচ্ছিলাম না, কারণ এখানে অনেক নয়েজ। যেহেতু একটা ক্লাস চলতেছে, আমি তার মধ্যে ওটা ভিডিওটা তৈরি করার চেষ্টা করতেছি। এক্সট্রা কোনো সাউন্ড, এক্সট্রা কোনো কথা হলে এটাকে আপনি স্কিপ করে শুধু আমার কথাটা শুনবেন। দয়া করে আমার কথাটা শুনবেন। এক্সট্রা কোনো কথা সাউন্ড যদি আসে, এটা শোনার কোনো দরকার নেই। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য, অ্যাডভান্স লেভেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। দেখেন আমার এখানে বডি লেন্থ দেওয়া আছে 7/29, আর
চেস্ট সারকামফারেন্স দেওয়া আছে 43 ইঞ্চ। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল নিব, F2 থেকে রেক্টেঙ্গেল নিব। আমার 29 দেওয়া আছে 7x, 7x এর ব্যাক নেক ড্রপ কত দেওয়া আছে, তাহলে আমরা লেন্থের ভ্যালু হবে ব্যাক নেকের সাথে আমরা ব্যাক নেক ড্রপটা যোগ করে নিব 29.625। আমাদের উইথ হবে চেস্ট সারকামফারেন্সের 4/1 10.75। রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। তাহলে আমরা লেন্থ এবং উইথ নিয়ে নিলাম। এখন আমরা নেক উইথের মেজারমেন্ট নিব। নেক উইথের মেজারমেন্ট কি আছে, মেজারমেন্ট চার্ট একটু দেখে নিই। আমাদের নেক উইথ আছে 6, সেখানে নেব আমরা 3। আমরা অফসেট থেকে আমরা -3, এটা আমার নেক উইথ। সেম ভাবে ফ্রন্ট নেক ডেপথ এবং ব্যাক নেক ডেপথ নিয়ে নিই। ফ্রন্ট নেকটা আছে 3.5, ব্যাক নেকটা আছে 8/5। -3.5 রাইট ক্লিক ওকে। ব্যাক নেক ডেপথ অফসেট থেকে ব্যাক নেক ডেপথ নিব -0.625। আমার ওয়ার্কিং এরিয়াটাকে একটু জুম করে নিই। আমি নেকের শেপ দিয়ে দিব। আমি নেকের শেপ দিয়ে দিলাম। আমি সেম ভাবে ব্যাক নেকের শেপটাও দিয়ে দেব। আমার ফ্রন্ট নেক এবং ব্যাক নেকের শেপ হয়ে গেল। এখন আমি শোল্ডার নিব। আমার শোল্ডারের মেজারমেন্ট কি দেওয়া আছে, আমি ডিলেট থেকে লাইন ডিলেট নিয়ে আননেসেসারি এই লাইন 3টা আমি ডিলেট করে দেব। রাইট ক্লিক ওকে। এখন আমি শোল্ডার স্লোপ নিব। আমার শোল্ডার স্লোপ মেজারমেন্টে দেয়া আছে, এখানে দেয়া আছে শোল্ডার স্লোপ ফ্রম হাই পয়েন্ট অফ শোল্ডার। আমি আমার শোল্ডার স্লোপটাকে নিয়ে নিব। ক্রিয়েটে যাব, অফসেটে যাব, শোল্ডার স্লোপ -2.125। এখন আমি নেব অ্যাপ্রোচ শোল্ডার। অ্যাপ্রোচ শোল্ডারের মেজারমেন্ট কি দেওয়া আছে, আমার অ্যাপ্রোচ শোল্ডার দেওয়া আছে 18/4/1। আমার অ্যাপ্রোচ শোল্ডারকে আমি অফসেট -9.25 আমার অ্যাপ্রোচ শোল্ডারের মেজারমেন্ট। রাইট ক্লিক ওকে। মডিফাই থেকে আমি একটু ক্লিক করে দিই এই লাইন। এই আমার শোল্ডার স্লোপ এবং শোল্ডারের মেজারমেন্ট হয়ে গেল। ক্রিয়েট থেকে আমি 2 পয়েন্ট থেকে আমি শোল্ডারকে এখানে জয়েন করে দিই। ভ্যালু আছে কার্সর করে, রাইট ক্লিক ওকে। এটা আমার শোল্ডার হয়ে গেল। মডিফাই থেকে ডিলেট থেকে লাইন, এটা আমি ডিলেট করে দিলাম। এখন আমি মেজারমেন্ট নেব অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস ব্যাক এবং অ্যাক্রস
ফন্ট ব্যাকের পজিশন, আমার এখানে পজিশন দেওয়া আছে অ্যাক্রস ফন্ট পজিশন ফ্রম এসএসপি থেকে 7, আমি 7 নিয়ে নেব। পিরিয়ড থেকে অফসেট -7, এটা হলো আমার অ্যাক্রস ফন্ট অ্যাক্রস ব্যাকের পজিশন। এবং অ্যাক্রস ফন্ট কত আছে, আমার অ্যাক্রস ফন্ট দেওয়া আছে 15 4/8, তাহলে 7 পয়েন্ট আমার অ্যাক্রস ফন্ট দেওয়া আছে, অ্যাক্রস ব্যাক দেওয়া আছে, অ্যাক্রস ফন্ট অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট নিয়ে নেই। অফসেট থেকে -9.25 আমার অ্যাক্রস ব্যাক, রাইট ক্লিক ওকে। সেম ভাবে অ্যাক্রস ফন্ট আমার 7.625, এটা আমার প্লাসের ভ্যালু হয়ে গেছে, রাইট ক্লিক ওকে, -7.625, রাইট ক্লিক ওকে। তাহলে আমি মডিফাই থেকে একটু ক্লিক করে নিই, রাইট ক্লিক ওকে। এখন আমি দেখব আমার আর্ম হোলের মেজারমেন্ট কত আছে। আমার আর্ম হোল সার্কামফারেন্সের মেজারমেন্ট দেওয়া আছে 21 4/8, তাহলে আমি আর্ম হোলের মেজারমেন্টটা দিয়ে দিই। পিরিয়ড থেকে 2 পয়েন্ট কার্ভ, ভ্যালু আছে কার্সর করো, রাইট ক্লিক কম্পাস, এখানে আমি ভ্যালু দিব 10.625, লেফট ক্লিক নর্মাল, ক্লিক ওকে। সেম ভাবে আমার ব্যাকের আর্ম হয়ে গেল, ফন্টের আর্ম করব, ওকে। এখন আমার আননেসেসারি লাইনটাকে আমি ডিলিট করে দিই, লাইন ডিলিট করে দিই, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। এখন আমি ওয়েস্টের মেজারমেন্ট নেব। আমার ওয়েস্টের মেজারমেন্ট হলো, ওয়েস্ট সারকামফারেন্স দেওয়া আছে 14.5, তার মানে 20.25, এবং ওয়েস্ট সারকামফারেন্স 18 ইঞ্চ ফ্রম হাই পয়েন্ট অফ শোল্ডার। তাহলে আমি ক্রিয়েট থেকে অফসেট নিব -18, রাইট ক্লিক ওকে। সেমভাবে অফসেট নিব -20.25, ওয়েস্ট সারকামফারেন্স নিয়ে আছে 20.5, তাহলে -10.125, ক্লিক ওকে। মডিফাই থেকে আমি একটু ক্লিক করে নিই, এই পয়েন্ট ক্লিক ওকে। তাহলে আমি ক্রিয়েট থেকে এটাকে জয়েন দিয়ে দিই, এই পয়েন্ট, এই পয়েন্ট,
দিয়ে দেব লাইন এটা। ওকে, আমরা এখন শার্টের টেল হাইট দিব। টেল হাইটের মেজারমেন্ট কি আছে, ক্রিয়েট থেকে মার্ক, আমার বটমের মেজারমেন্ট দেওয়া আছে, বটমের মেজারমেন্ট দেওয়া আছে 10.5। ওকে, ভিডিও থেকে একটু জুম ইন করে নেই। ক্রিয়েট থেকে 2 পয়েন্ট, এই পয়েন্টকে ধরবো, এই পয়েন্টকে গিয়ে আমি ধরবো, এই যে মার্ক পয়েন্ট ধরছি, আমার বটমের মেজারমেন্ট হয়ে গেল। মডিফাই, ডিলেট লাইন, এই লাইনটাকে ফেলে দেওয়া, রাইট ক্লিক করব। ওকে, জুম আউট করে নিলাম। টেল হাইট কত দেওয়া আছে, টেল হাইটের মেজারমেন্ট দেওয়া আছে 5, আমি টেল হাইট 5 করে নিব। অফসেট -5, ক্লিক ওকে, জুম ইন করে নিই, মডিফাই থেকে ক্লিক করে নিই। ওকে, ক্রিয়েটে যাব, 2 পয়েন্ট কার্ভ ধরবো, এই পয়েন্টকে ধরলাম, ভ্যালু আছে একটু কার্সর করে নিলাম। টেল হাইট 2 আছে আমাদের বেশি নেওয়া হয়েছে, টেল হাইট আমি 2 নিব। অফসেট থেকে -2, ভিউ তো জুম ইন করে নিই, মডিফাই, ক্লিপ, ক্রিয়েট 2 পয়েন্ট কার্ভ, এই পয়েন্টকে ধরলাম, যেগুলো আছে কার্সর করে নিলাম। কার্ভ নিয়েছি, আমি আবার এটাকে ধরবো, রাইট ক্লিক, 2 পয়েন্ট কার্ভ, এই বরাবরে আমার কার্ভটা হবে। রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। আমার টেল হাইটের শেপটা একটু মডিফাই করে নেব, মডিফাই স্মুথ, এই পয়েন্টকে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। ওকে, ক্লিক ওকে, মডিফাই স্মুথকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম, রাইট ক্লিক ওকে। আমরা ব্যাক ইয়োক নিব, ব্যাক ইয়োক সিবি নেক থেকে, আমরা সিবি নেকের সাথে ব্যাক ইয়োক নেব। সিবি নেকের সাথে আমরা সেন্টার ব্যাক নেক ড্রপটা যোগ করে হাই পয়েন্ট অফ শোল্ডার থেকে আমরা লাইনটা নিব। হাই পয়েন্ট অফ শোল্ডার থেকে লাইন নেওয়ার জন্য অফসেট থেকে -4.125, রাইট ক্লিক ওকে। আমরা ব্যাক ইয়োকটাকে মডিফাই থেকে ক্লিক করে নিই, রাইট ক্লিক ওকে। আমরা এখন শোল্ডার ফরওয়ার্ডের মেজারমেন্টটা নিয়ে নেব, ভিউ থেকে একটু জুম করে নিই। আমাদের শোল্ডার ফরওয়ার্ড কত আছে, আমাদের শোল্ডার ফরওয়ার্ড
ফরওয়ার্ড শোল্ডার আছে 1/83 1/3/8। তাহলে create offset minus 1.375, ক্লিক ওকে। ভিউ থেকে একটু জুম ইন করে নিই। মডিফাই থেকে ভিউ থেকে জুম আউট, মডিফাই থেকে ক্লিপ, ক্লিক ওকে। ওকে, মডিফাই থেকে পয়েন্টার লাইন, এই লাইনটাকে আমি এক্সটেন্ড করে দিলাম। modify clip, আমার শোল্ডার ফরওয়ার্ড হয়ে গেল। আমি এখন ট্রেস করব। আমরা ট্রেস করার আগে আমরা প্লাকেটটা করে নেব। প্লাকেট করার জন্য ক্রিয়েটে যাব, অফসেটে যাব, একটা বেজ লাইন নিয়ে নেই সেন্টার লাইন থেকে, 1/2 ইঞ্চের অর্ধেক ধরে নেব, 0.5625, ক্লিক ওকে। আমরা সেমভাবে অফসেটের মাধ্যমে আবার বেজ লাইন থেকে আমরা ফুল প্লাকেট নিয়ে নেব 1.25, ক্লিক ওকে। মডিফাই থেকে পয়েন্টার লাইন নিয়ে ক্লিক ওকে, ক্লিক করে দেই। এখানে একটু জয়েন দিয়ে দেই, ক্রিয়েট থেকে 2 পয়েন্ট থেকে জয়েন দিয়ে দেই। এই পয়েন্ট বেলাসে কার্সার করে নিই, এই পয়েন্ট, আবার এই পয়েন্টকে ধরি, এই পয়েন্টকে জয়েন দিই, রাইট ক্লিক ওকে। এখন আমরা ট্রেস করব। আমার এখানে একটা আননেসেসারি লাইন আছে, সেটাকেও ফেলে দেই লাইন, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। ক্রিয়েট থেকে ট্রেসে যাব, এই লাইন, 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 রাইট ক্লিক ওকে।
পিসটাকে আমি পিস টু মেনুতে তুলে দিই, ওয়ার্কিং এরিয়াটাকে একটু খালি করে নিই, পিস টু মেনু দিলাম, ফন্ট চলে গেল। আমি ব্যাককে এখন ট্রেস করে নিব, ক্রিয়েট থেকে ট্রেস, এই লাইনটা, এই লাইন, এই লাইন, এই লাইন, সাইড সিম, আবার একটু ধরি, সেন্টার লাইন, হেল্প লাইন, এটা আমার ব্যাক পার্ট, DACK ব্যাক, এন্টার, ক্লিক ওকে। ব্যাকটাকে আমি পিস টু মেনু করে দিই, পিস টু মেনু। এখন আমি ইয়োগটাকে ট্রেস করব, ট্রেস, রাইট ক্লিক ওকে। এটাকে আমরা পিস টু মেনু করে দিই, আমার ড্রাফটটাকে আমি পিস টু মেনু করে দিই। আমরা স্লিভের মেজারমেন্ট করব। স্লিভের মেজারমেন্ট করার জন্য স্লিভের লেন্থ এবং বাইচেপ নিব। তার স্লিভ লেন্থ বলছে সিবি নেক, সিবি নেক থেকে স্লিভের লেন্থ নেওয়ার জন্য বলছে। তাহলে আমাদের এখানে অলরেডি সিবি নেকের এই লাইনটা থেকে আমরা ফুল লেন্থ থেকে এই লাইনটা বাদ দিয়ে আমরা মেজারমেন্ট নিব। তাহলে আমাদের সিবি লেন্থ কত আছে? সিবি লেন্থ আছে হলো স্লিভ লেন্থ আছে 18 থেকে আমরা আমাদের ব্যাকের লাইনটা বাদ দেবো 6.60, 18 বিয়োগ 6.60, তাহলে আমার 11.4 ওকে। এখন আমাকে বলছে স্লিপ ওপেনিং 1414। আমি স্লিভের ক্যাপ হাইটের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। আমার স্লিভের ক্যাপ হাইট এখানে দেয়া আছে অফসেট থেকে -6.375, এন্টার, রাইট ক্লিক ওকে। এটা আমার স্লিভের ক্যাপ হাইট। আমি এখন স্লিভের ওপেনিং নিয়ে নিব অফসেট থেকে, স্লিভের ওপেনিং নিয়ে নেব। এখানে কত আছে স্লিভ ওপেনিং? স্লিভের ওপেনিং নেওয়া আছে 14.14 দেওয়া আছে। আমি এটাকে হাফ করে নিব, -7.125, রাইট ক্লিক ওকে। আমি একটু মডিফাই থেকে ক্লিক করে নেই, মডিফাই থেকে ক্লিক, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, রাইট ক্লিক ওকে। ক্রিয়েট থেকে 2 পয়েন্ট কার্ভ,
টাইপের শেপটা দেওয়ার জন্য আমি মাউসটাকে কার্সার করে নিলাম, রাইট ক্লিক, 2 পয়েন্ট কার্ভ, ওকে, রাইট ক্লিক ওকে, 2 পয়েন্ট থেকে এই পয়েন্টটা যোগ করে দিলাম। আমার স্লিভের আর্মের লাইনটা আমার হয়ে গেল। মডিফাই থেকে লাইন থেকে আমি আননেসেসারি আমার দুটো লাইন ফেলে দিলাম, রাইট ক্লিক ওকে। স্লিভটাকে আমি একটু রোটেট করে নিচ্ছি, দেখি কি অবস্থা হয়। ওকে, রোটেট, ওকে ওকে। আমি স্লিভের হেম হাইটটা একসাথেই দিয়ে নিব। আমি আগে একটু দেখব মিরর করে যে আমার স্লিভটা, রাইট ক্লিক আন্ডু মিরর প্লিজ, এটাকে আমি 30 মিনিটে দিয়ে দিই। মিরর করে একটু দেখি আমি এই লাইনটা, ওকে। আমাকে এটা ট্রেস করে নিতে হবে, পিরিয়ড থেকে ট্রেস, এটা 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 এটা, ওকে। মডিফাই থেকে মিরর, মোটামুটি সিলেবাস শিপ হয়েছে, অ্যাকুরেট হয়নি। আমি এটাকে একটু মডিফাই করব, সিলেবাস শিপটাকে মডিফাই করার জন্য স্মুথ নিব, এটাকে এখানে ধরবো একটু, ওকে, স্মুথ, ওকে। আমি আবার ট্রেস করব, ক্রিয়েট থেকে ট্রেস, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে, সেভ। এটাকে এখন আবার একটু মিরর করে দেখি কেমন হলো। এখন মোটামুটি হয়েছে। এখন আমি স্লিভের হেম হাইট দিয়ে দিব, স্লিভের হেম হাইট, স্লিভের হেম হাইট দেওয়ার জন্য ক্রিয়েট থেকে অফসেটে যাব, -1, মডিফাই থেকে ক্লিপ, এটা ওকে, ক্রিয়েট অফসেট, আমি 2 পয়েন্ট দিয়ে জয়েন দিয়ে দিব, এই পয়েন্ট জয়েন দেবো, রাইট ক্লিক ওকে, সেমভাবে 2 পয়েন্ট থেকে এই পয়েন্ট, রাইট ক্লিক ওকে, ভিডিও থেকে ফুল স্ক্রিন করে দিলাম, ক্রিয়েট থেকে আমি একটু স্লিপটা ট্রেস করে নিচ্ছি, মডিফাই থেকে আমি আবার একটু সবাইকে বলছি, এই ভিডিওতে বাহিরের আমার কথার
ছাড়াও অনেক অন্য কথা আছে, প্লিজ সবাই স্কিপ করবেন। ওকে গাইজ, ধন্যবাদ সবাইকে। এতটুকুই ছিল। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ইয়োক এবং শোল্ডার ফরওয়ার্ড ছিল এবং স্লিভ ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবারও বলছি, এই ভিডিওতে আমার কথা ছাড়াও অনেকের কথা, ক্লাসে স্টুডেন্টদের কথাও আছে, প্লিজ অন্যদের কথা স্কিপ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।